হ্যালো এভরিওয়ান, আমি বাবলি। আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে গল্প করতে চলে এলাম। এখন বাজে সকালবেলা 7:30। তাই আমাদের তরফ থেকে আপনাদের সবার জন্য শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। আর জানেন তো, এখন কিন্তু মেয়ের স্কুলে ছুটি পড়ে গেছে, তাই মেয়ের সাথে অনেকটা টাইম আমাকে কাটাতে হচ্ছে। মেয়ের জন্য ভালো মতো রান্না করতে হচ্ছে, সমস্ত বাঙালি রান্নাগুলো তাকে করে দুপুরবেলা খেতে দিতে হয় এবং সারাক্ষণ তার সাথে গল্প করো, নয়তো মুভি দেখো। অনেকটা টাইম ওর সঙ্গে কাটাতে হচ্ছে। তবে আজকে শনিবার, আজকে সুমন আমাদের সবাইকে নিয়ে একটু ঘুরতে বেরোবে। আর এখন মেয়ের 2 মাস স্কুল ছুটি। জুন মাসের মিডিল থেকে আগস্ট মাসের মিডিল পর্যন্ত সুইডেনের সমস্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবকিছু বন্ধ থাকে। আবার আগস্ট মাসের মিডিল থেকে নতুন সেশন সব বাচ্চাদের শুরু হয়। তবে জানেন তো, বুঝুর যেহেতু 2 মাস স্কুল ছুটি থাকবে, তাই এই 2 মাস স্কুল ছুটিতে অনেক কিছু প্ল্যান করেছি। নতুন নতুন দেশে ঘুরতে যাব, সেখানে গিয়ে একটু অন্য রকম ভাবে ঘুরবো, তার সাথে নতুন নতুন অনেক জিনিস শিখবো। তো সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু আমার একটা রিকোয়েস্ট, প্লিজ আমাদের ভিডিওগুলো আপনার ফ্রেন্ড ও ফ্যামিলি মেম্বারদের সাথে একটু শেয়ার করে দেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন প্লিজ। আজকে সকালে ভেবেছি একটু হেভি ব্রেকফাস্ট করে সবাই মিলে বেরিয়ে পড়বো। আর এই আমগুলো কালকে সুমন নিয়ে এসছে, হিমসাগর আম। জানেন তো, আমগুলো খেতে এত ভালো, কি বলবো। টেস্টটাও বেশ ভালো লাগছে। গন্ধটা শুকেই তো কালকে মনটা একদম খুশি হয়ে গেছে। তাই সকালবেলা জলখাবারে সবার আগে আমগুলো কেটে নিলাম। তবে জানেন তো, এই পরোটাগুলোকে আমি বলি মুশকিল আসান পরোটা। কারণ এই পরোটাগুলো একদম তৈরি থাকে, জাস্ট একটু ভেজে নিলেই খাওয়া হয়ে যায়। আর খেতেও কিন্তু বেশ ভালো। এই পরোটাগুলো বাংলাদেশ এবং আমাদের ইন্ডিয়া দুই জায়গা থেকে কিন্তু আসে। আর যত এখানে বাংলাদেশি দোকান আছে, ইন্ডিয়ানদের দোকান আছে, বা ইরানিয়ান যে দোকানগুলো আছে, সেখানেও কিন্তু পাওয়া যায়। আজকে সকালবেলা উঠেই বেশ কিছুটা কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি করেছি। আমার মেয়ের আবার ওই তরকারিটা খুব পছন্দের। আর কালকে রাত্রেবেলায় রাজমা তৈরি করে রেখেছিলাম। এই দুটো তরকারি দিয়ে আজকে সকালবেলা এখন গরম গরম পরোটা, তার সাথে আম, আর তার সাথে একটু চা দিয়ে সকালের জলযোগ কমপ্লিট করব। তবে জানেন তো, এবার দেখলাম সুইডেনে কিন্তু নানা ধরনের আম আসছে। আমাদের দেশ থেকেও প্রচুর আম আসছে, আবার বাংলাদেশ থেকেও অনেক আম আসছে। তার ফলে প্রত্যেকটা দোকানে গেলেই কিন্তু দেখতে পাচ্ছি নানা রকমের আম, জাম, কাঁঠাল সবকিছু বিক্রি হচ্ছে। তার সাথে লিচুও বিক্রি হচ্ছে। আগেই আপনারা দেখেছেন একটা ভিডিওতে সুমন অনেক লিচু, আম কিনে এনেছিল। এখন তো সুমন প্রত্যেক দিনই বাজারে যাচ্ছে শুধু আম কিনে নিয়ে আসার জন্য। তবে দেখুন, এতক্ষণ ধরে বক বক করলাম আপনাদের সাথে, কিন্তু কোথায় যাচ্ছি সেটাই বলিনি আজকে। আজকে যাব আমরা স্ট্রবেরি তুলতে। আমাদের বাড়ি থেকে প্রায় 1 ঘন্টা দূরে উপসালা বলে একটা জায়গা আছে। আপনারা অনেকবারই শুনেছেন আমার মুখে নামটা। সেখানে যাব আজকে স্ট্রবেরি তুলতে। একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। সুমন গেছে গাড়িটা পার্কিং থেকে বের করতে, গাড়িটা নিয়ে আসলেই বেরিয়ে পড়বো সবাই মিলে। তবে আজকে যখন ওয়েদার রিপোর্ট দেখছিলাম, দেখলাম 5টা পর্যন্ত মোটামুটি আমাদের এখানে রোদও আছে, মেঘও আছে, দুটোই থাকবে। তো এখন জানি না কোনটা কতক্ষণ থাকবে, ওয়েদার রিপোর্ট তো দেখাচ্ছে। তবে যত তাড়াতাড়ি আমরা গিয়ে পৌঁছে মানে তুলে নিয়ে আসতে পারবো ওখান থেকে স্ট্রবেরি, ততই ভালো। 5টার পর থেকে একটু একটু মেঘ আছে, বৃষ্টি আছে, এগুলো দেখাচ্ছে। সুমনও বেরিয়ে পড়েছে। এবার চলুন তাহলে যাওয়া যাক স্ট্রবেরি পিকিং করতে। এখন আমরা সবাই মিলে যাচ্ছি, বেশ অনেকটা চলে এসেছি। আর পিছনে বুজু আর বুজুর বন্ধু বসে আছে। সবাই হাই করো। হ্যালো, আমি ওকে কি গান গাইছি বাট শুনছে না। দিয়া, তোকে তো দেখা যাচ্ছে না, তোর হাতটা শুধু দেখা গেল ভূতের মতো। আই এম ইয়োর মামি, ইউ লিসেন টু বন্ধ করো। আমরা এখন যাচ্ছি স্ট্রবেরি তুলতে। ওয়েদার মোটামুটি ভালো, আজকে রোদ উঠেছে অনেকদিন পরেতে, বৃষ্টি হয়ে পুরো একদম আমাদের সামারটাকে মাটি করে দিয়েছে। তো যাই হোক, আজকে মেঘ রোদ এরকম আছে, প্রেডিকশনে বৃষ্টি নেই। তো আশা করছি আমরা ভালোই এনজয় করতে পারবো। বেশ, কিন্তু আকাশে কালো মেঘ করে আছে। কখন আসবে বৃষ্টিটা জানি না। সন্ধ্যে 5টার পর মনে হয় একটু হালকা বৃষ্টি হবে, ততক্ষণে অবশ্য আমাদের হয়ে যাবে। You sure about that, Mama? এই যে স্ট্রবেরি আশা তুলতে করছি। যাচ্ছি, এই জায়গাটা আজকে থেকেই সেলফ পিকিং এর জন্য খুলছে। সেলফ পিকিং মানে আমরা গিয়ে নিজেরা নিজেদের মতো করে স্ট্রবেরি তুলতে পারবো। বছরে মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত মোটামুটি এই সুইডেনের স্ট্রবেরি সিজন।
তা প্রথমের দিকে কি হয়, স্ট্রবেরি যেগুলো তৈরি হয় এরা বিভিন্ন স্টোরে দিয়ে দেয়। তো মে থেকে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত স্ট্রবেরি সেলফ পিকিং করতে দেয় না, কারণ পাবলিক ঢুকে গেলেই হয়তো অনেক সময় বাগানে ড্যামেজও করে দিতে পারে। তো তখন ওরা ওই বিভিন্ন দোকানে স্ট্রবেরি গুলো দেয় বা স্ট্রবেরি এক্সপোর্ট হয়। জুন মাসে এখন স্কুল ছুটি পড়ে গেছে, তো এটা একটা এক্সকারশন, সবাই মিলে যাবে ফ্যামিলিদের নিয়ে, সেখানে স্ট্রবেরি তুলবে, সারাদিন এনজয় করবে, ওখানে স্ট্রবেরি খাবে, স্ট্রবেরি নিয়ে আসবে বাড়িতে। ভাবছিলাম যে বৃষ্টি হবে না, রোদ উঠেছে, আপনাদেরকে বলছিলাম, বলতে বলতে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। মানে এখনো আমরা উপসালায় প্রায় দেখাচ্ছে 28 কিলোমিটার, 24 মিনিট লাগবে যেতে, তার মধ্যেই বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এখন স্ট্রবেরি যে জায়গাটা তুলতে যাবো ওই জায়গাটা ঢাকা দেওয়া, ওই জায়গাটা সমস্যা হবে না, কিন্তু ওভারঅল যে আমাদের এক্সপিরিয়েন্স জানি না কতটা ভালো হবে বা কি হবে। আপনারা দেখতে থাকুন আমাদের সঙ্গে আমরা কি করছি না করছি। 1 কিলো স্ট্রবেরির দাম হচ্ছে ইন্ডিয়ান টাকায় 1000 টাকা মতো, 130 ক্রোন, ঠিক আছে? আচ্ছা। এবার টিকিট নিচ্ছে আমাদের 100 ক্রোন করে, বড়দেরকে আর ছোটদেরকে 25 ক্রোন। বলছে যে স্ট্রবেরি তুলুন, স্ট্রবেরি তুলে এনে ওজন করতে হবে। স্ট্রবেরি যেটা তুলবো সেটা যদি ওই 100 ক্রোনের ভিতরে হয় তাহলে আর আমাদের পয়সা দিতে হবে না। আচ্ছা। তার মানে সেই হিসাবে দেখতে গেলে এন্ট্রি ফ্রি। আর যদি তার থেকে বেশি হয় তাহলে আমাদের পয়সা দিতে হবে, কিন্তু কম যদি স্ট্রবেরি তোলো 100 ক্রোনের থেকে তাহলে পয়সা কিন্তু ফেরত পাবে না। হিসাবটা গরমেলে ওই জায়গায়, যাই হোক কোনো ব্যাপার না। হ্যাঁ, এটা না ফান, আমরা এখানে এসেছি নিজেরা হাতে করে একদম ফ্রেশ স্ট্রবেরি তুলবো, এটাই। আর রোদ্দুর উঠে গেছে, কোনো চিন্তা নেই। আসার সময় একটু বৃষ্টি পড়ছিল বলে একটু টেনশনে পড়ে গেছিলাম, কিন্তু এরা সব ওই স্টোন চিপ পেতে দিয়েছে, এখানে তো কোনো অসুবিধা হবে না। এখানে কোনো অসুবিধা হবে না, স্টোন চিপ পাতা আছে, ভিতরটা কভার করা আছে, বেশ ভালোই লাগছে তুলতে। এরকম কাগজের বক্স আমরা একটুখানি কিনে নিলাম এদের এখান থেকে, আমরা নিজেরা বক্স আনিনি, অনেকে বাড়ির থেকে বক্স, বালতি, গামলা সব নিয়ে চলে আসছে। তো এইগুলোতে আমরা ভর্তি করে স্ট্রবেরি নেব। এই বক্সগুলোর তো দাম নিল নাকি? বক্সগুলোর দাম নিয়েছে 20 ক্রোনা, মানে ইন্ডিয়ান টাকায় প্রায় 150 টাকা মতো করে। চলো না, আমরা স্ট্রবেরিটা বেশি করে নিয়ে যাব, কারণ এখানকার স্ট্রবেরিটা খেতে খুব ভালো হয়। হ্যাঁ, স্ট্রবেরিটা এখানকার যে স্ট্রবেরিগুলো আছে এগুলোকে আমরা ফ্রোজেন করে রেখে দিতে পারি, যেমন অন্যান্য শাকসবজিও আপনারা দেখেছেন ফ্রোজেন করে রাখি, রাখলে কিন্তু অনেকদিন চলে। আর এটা আমাদের ইকাতে যে স্ট্রবেরি পাই তার থেকে এটা খেতে অনেক ভালো। হ্যাঁ, তাই না? দোকানে যে স্ট্রবেরি পাওয়া যায় তার থেকে স্ট্রবেরির কিন্তু টেস্ট অনেক ভালো, অনেক ভালো। তো এটা ফ্রেশ স্ট্রবেরি, এটাকে আমরা কিনে ফ্রোজেন করে রেখে দিতে পারি। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলুন আমরা ওই ভেতরে যাই, গিয়ে দেখি কি কি কিরকম স্ট্রবেরি আছে, কি সাইজের আছে। চলুন। এই যে সামনে একজন ভদ্রমহিলা পুরো জার ভর্তি করে স্ট্রবেরি নিয়ে আসছেন। এই তোমরা না সবাই একদম ভিতরে চলে যাও, ভিতর থেকে তোলো। ওরা বলেছে একদম ভিতর থেকে তুলতে। এখানে তো এই যে স্ট্রবেরি গুলো রয়েছে, আছে তো? হ্যাঁ হ্যাঁ আছে, ভালো করে দেখে দেখে তোলো। এই যে একদম লাল লাল। এ বাবাই, ও বাবাই, স্ট্রবেরি পেয়েছো? আচ্ছা, লাল লাল তুলবে কিন্তু, কাঁচা তুলবে না। এবছরে অনেক নিয়ম করে দিয়েছে, আমাদেরকে বলে দিল যে এই যে লেনটা আমাদের দিয়েছে, এই লেনটা এক্সক্লুসিভলি আমাদের জন্যই দিয়েছে, এখানেতেই আমরা তুলতে পারবো। আগে যে যা পারতো তুলে নিত, তাতে হয়তো গাছ নষ্ট হয়ে যেত। এটা একটা বড় ব্যাপার, সবাই এসে খুব আনন্দিত হয়ে যায়, অতিরিক্ত আনন্দে গাছ নষ্ট করে দেয়, সেই জন্যই হয়তো এত নিয়ম করেছে। মোটামুটি আমার এক বাক্স হয়ে গেছে, তারপরও মনে হচ্ছে তুলে যাই। তুলে যাও, এক বাক্স হয়ে গেছে। বড়গুলোর থেকে কিন্তু ছোটগুলো বেশি ভালো দেখলাম, তো আমি বড় ছোট মিলিয়ে নিয়েছি। আমার এই যে এক বাক্স স্ট্রবেরি তোলা হয়ে গেল। আরো তুলতে ইচ্ছা করছে। হ্যাঁ, কিন্তু আরো তুললে আমাদেরকে গিয়ে ওখানে আরো পয়সা দিতে হবে, আর তারপর ফ্রিজারটা ভর্তি হয়ে যাবে, তখন আমি আবার তোমায় বলবো, তুমি রেগে যাবে। শুভশ্রী, এই বক্সটার ভেতর কি আছে জানো? জানো না? শিওর জানো না? খুলে দেখলেই বুঝতে পারবে। এই বক্সটার ভেতরে মৌমাছি আছে। সুস্মিতা খুলে দেখেছে, এই বক্সটার ভিতরে মৌমাছি রেখে দিয়েছে। এই মৌমাছিগুলো হ্যাঁ হ্যাঁ, ওটা আলাদা। এসে স্ট্রবেরি তুলেছিস? কটা তুলেছিস?
কটা তুলেছিস? অনেক তুলেছিস। এসছিলাম তো অল্প কিছু স্ট্রবেরি নেবো বলে, কিন্তু এসে দেখলাম মানে স্ট্রবেরি তুলেই যাচ্ছি লাস্টে প্রায় এরকম 1 বাক্স হয়ে গেছে স্ট্রবেরি। এটার দাম পড়লেই 1 বাক্সর দাম পড়লো ইন্ডিয়ান টাকায় 4000 টাকা মতো। তো যাই হোক, কিছুটা আমি ওই ফ্রোজেন করে রেখে দেবো, মাঝে মাঝে বের করে খাবো, আর কিছুটা গিয়ে বাড়িতে একটুখানি স্ট্রবেরি ভেবেছি জুস টুস বানিয়ে খাবো। তবে এখন একটুখানি ঘুরতে যাচ্ছি, সামনে একটা খুব সুন্দর বিচ আছে, সেখানে যাব, একটুখানি ঘোরাঘুরি করবো সবাই মিলে, তারপরে বাড়ি ফিরে যাবো। তাহলে চলুন বিচে। এইতে তোমার 4.5 কেজি স্ট্রবেরি আছে, আর যখন তুলছিলে তুমি বললে যে 2-2.5 কিলো মতো হবে। ঠিক আছে, এগুলো খুব ভালো হয়, মানে আমরা দোকান থেকে যে স্ট্রবেরি কিনে নিয়ে যাই তার থেকে এই স্ট্রবেরির কোয়ালিটি অনেক অনেক ভালো, অনেক গুণ ভালো। স্ট্রবেরি তুলে বেশ কিছুটা ভিতরে একটা সুইডিশ ভিলেজে চলে এসেছি এখন আমরা। এটা হচ্ছে একদম প্রপার সুইডিশ ভিলেজ যেগুলো হয় সেই রকম। আমি আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। আর পাশে একটা লেক আছে। হ্যাঁ, লেকটা খুব সুন্দর। হ্যাঁ, লেকটা খুব ভালো। এই যে ভিলেজটা, এই ভিলেজটা হচ্ছে প্রপার সুইডিশ ভিলেজ, অনেক পুরনো এই ভিলেজটা। বাড়িঘর যেগুলো আছে খুবই পুরনো দেখে বোঝা যাচ্ছে, আর খুব কম মানুষজন রয়েছে। হ্যাঁ, মানুষজন একদমই নেই, মানুষজন খুব কম এখানে। অন্যান্য বিচে যেরকম হয় গরমকালেতে প্রচুর মানুষজন সানবাত নিচ্ছে, আমাদের আগে একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি, সেখানে তো আমরা বসে সানবাত নিচ্ছিলাম, চান করেছি, প্রচুর মানুষজন ছিল। এখানে কিন্তু খুবই কম মানুষজন, কারণ এটা মানে এই ভিলেজটা খুব একটা এক্সপোজ না বাইরের লোকের কাছে। একটা ঘাটও করা আছে জলে নামার জন্য, এদিকে কাঠের ঘাট। আর ওই সাইডে অনেক বাড়ি আছে, কিন্তু এই সাইডে অত বাড়ি নেই। জলটাকে এরকম দেখে মনে হচ্ছে অল্প সরু, কিন্তু এটা বেশ লম্বা। আমরা ওইদিকে ওয়াকিং আছে, এখন যাচ্ছি ওইদিকে, বন্ধুরা গেছে সব, ওই দিকটা হাঁটলে বোঝা যাবে। উল্টো দিকে আমি প্রচুর বোট দেখেছি। যখন ওখানে গিয়ে স্ট্রবেরি তুলছিলাম খুব ভালো লাগছিল, বুঝতে পারিনি যে এত চাপ হবে বাড়িতে এসে। আগের বার এনেছিলাম অল্প করে, কিন্তু টেস্টটা খুব ভালো ছিল বলে আর তুলতে এত ভালো লাগছিল। এবার আমি অনেকটা তুলে ফেলেছি, প্রায় 4 কেজি মতো আমরা স্ট্রবেরি এনেছি। তো এখন কাটার পরিষ্কার করে রাখাটা একটা বিশাল বড় কাজ হয়েছে আমার জন্য। কিন্তু আমি তো বেশ এইগুলোকে ফেলে দিচ্ছিলাম, এগুলো ফেলে দেওয়ার ফলে তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল। তো সুমনের বক্তব্য হচ্ছে না, এইখানে একটু সবুজ লেগে রয়েছে, এটাও তোমাকে ফেলে দিতে হবে। তো সে আরও বড় কাজ, অনেক মানে টাইম নিচ্ছে। যাই হোক, এখন এগুলোকে সমস্ত পরিষ্কার করে প্যাকেটে রাখবো। এই বড় প্যাকেটটার মধ্যে করে পুরে রেখে দেবো। এখানে চিপ আছে, এইভাবে লাগিয়ে ফ্রোজেন করে দেবো। মোটামুটি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, এইভাবে রেখে দেবো। আজকে স্ট্রবেরি তোলার পরে যে ভিলেজ গিয়েছিলাম সুইডিশদের, সেখানে বেশ অনেকক্ষণ মানে বসে সবাই গল্প টল্প করেছি, খুব ভালো লাগলো। বেশ একদম শান্ত শিষ্ট ছোট্ট একটা গ্রাম, খুব ভালো লাগলো। তো তারপরে বেশ অনেক পরেই বাড়ি এসেছি। তো এখন প্রায় 7:30 বাজে। এখন অনেক কাজ বাকি, সেগুলো সব শেষ করব। তারপরে রাতের রান্নাবান্না আছে, অনেক কাজ আছে। তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।
কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর একটু আপনার ফ্রেন্ড ফ্যামিলি মেম্বারদের সাথে আমাদের চ্যানেলটাকে শেয়ার করে দেবেন। আবার নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।